যশোরের সানবিজ ভাই তনি এসেছে, সেখানে তার সাথে মিট হবে, দেখা হবে, আর তার সামনে খালি হাতে যাওয়াটা একটু কেমনই দেখা যায়। এরপর ভাবতেছিলাম কি দেওয়া যায় ছোটখাটো একটা গিফটের মধ্যে অথবা কোনো কিছু দিয়ে সম্বর্ধনা জানাই। এটা ভেবে আমি সোজা চলে আসলাম ফুলের দোকানে, যে অন্তত তাকে আমি ফুলের তোড়া দিয়ে একটা সম্বর্ধনা জানাই। এটা ভেবে সোজা চলে আসলাম ফুলের দোকানে অ্যান্ড এসে অর্ডার দিয়ে দিলাম ফুলের তোড়া বানিয়ে দেওয়ার জন্য একটা। যদিও ফুল সবাই ভালোবাসে, এই জন্য আর কি ফুলের তোড়াই নিতে চলে আসলাম আমি। সানবিজ ভাই তনিকে আমার আগাগোড়াই অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা মানুষ আমার, কেন জানি না পার্সোনালি তাকে অনেক অনেক ভালো লাগে। আমরা আপনারা সবাই অনেকেই জানি যে যশোরের সানবিজ ভাই তনি সামার ফেস্টিভ্যাল 2025 শুরু হয়েছে শুধুমাত্র 11-12 তারিখের জন্য। তো এর জন্য আর কি আমি 12 তারিখেই গেছিলাম, যে তার সঙ্গে মিটও করা হবে, এমনকি আমার কিছু 3 পিসও কেনা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে যশোরে চলে আসছিলাম। তো এরপর আমি ফুলের তোড়াটা নিয়ে সোজা রিক্সায় উঠে পড়লাম। আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম এটা ভেবে যে আমি আজকে সরাসরি সানবিজ ভাই তনিকে দেখবো অ্যান্ড তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবো। এরপর চলে আসলাম সোজা যশোর ক্লাব লাক্সারি কনভেনশন হলে। যদিও সানবিজ ভাই তনির মেলাটা চলতেছে কিন্তু লাক্সারি কনভেনশন হলে। কি পরিমাণ যে এক্সাইটেড লাগতেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এখন আমি সরাসরি সানবিজ ভাই তনির সামনে যাব। তবে আরেকটা কথা বলি, যশোর ক্লাব লাক্সারি কনভেনশন হলটা কিন্তু চারিপাশে অনেক জায়গা, দেখতে অনেক সুন্দর। তো চলুন সানবিজ ভাই তনি আপুর সাথে মিট করা যাক।